শুধু একটা কথা জিজ্ঞেস করবো তোমায়, মানে যদি তোমার শরীর একটু ঠিক লাগে আমাকে একটু প্লিজ বলবে, তোমাকে ওষুধটা কে খাইয়েছিল মনে করে বলতে পারবে? সিস্টার। আর কেউ? না। গুড্ডি, একটু মনে করে দেখো ভালো করে, যারা তোমায় দেখতে এসেছিল তাদের মধ্যে কেউ কি তোমায় ওষুধ খাইয়েছিল? হ্যাঁ, যেমন ধরো আমি তোমায় দেখতে এসেছিলাম, আমি কি তোমায় ওষুধ খাইয়েছিলাম? না। অনুজ, ও খাইয়েছিল? না। ওকে ফাইন। তারপর ধরো অনুজের বউ তোমার শিরিন দিদি, উনি কি? গুড্ডি, গুড্ডি, নে কর ওষুধটা খেয়ে নে। কর। হ্যাঁ। গুড্ডি, গুড্ডি প্লিজ কিছু তো বলো। তুমি হঠাৎ একদম চুপ করে গেলে কেন? তুমি কর, শেষ শেষ, আর নেই আর নেই। কর গুড্ডি, খেয়ে নে। এবার আমি জাগতে চাই, আমি মন থেকে এবার তোর ঘুমটা চাই। তুই ঘুমো, আমি যাওয়ার সময় তোর সিস্টারকে ডেকে দিয়ে যাবো, কেমন? তুই শান্তিতে ঘুমো। না। আমি শিরিন দিদিকে ভাসাবো না, তাহলে ওদের সংসারটা ভেসে যাবে। আমাকে অন্য কেউ আর ওষুধ খাওয়ায়নি। গুড্ডি, তুমি কিন্তু ঠিক বলছো না। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে তোমাকে ভুল ওষুধ খাইয়েছে, প্রমাণ কিন্তু আছে আমার কাছে। আমি ঘুমের ঘরে ছিলাম, তাহলে হয়তো আমার মনে নেই। তাই হবে, ও মনে করে ঠিক বলতে পারছি না। শোনো গুড্ডি, আমি তো একজন ডাক্তার, হয়তো এটা আমার বিষয় নয়, কিন্তু সাধারণ ডাক্তারিটা আমি জানি। তোমার ক্ষেত্রে ওই ওষুধের ওভারডোজ হয়েছে কিনা সেটা রিপোর্ট দেখলেই বুঝতে পারবো। এবার কারা করেছে সেটা অনুজের কাজ খুঁজে বের করা। তুমি নিশ্চিন্তে থাকতে পারো যুধাজিৎ, অনুজ চ্যাটার্জি এই ব্যাপারে কাউকে আড়াল করবে না। কুট্টির এত বড় ক্ষতি যে করার কথা ভেবেছে, সে তার উপযুক্ত দাম পাবে। কেউ কেন আমার ক্ষতি করবে স্যার? এত কথা বলো না, তোমার এখন কথা বলার মতো এরকম কন্ডিশন নেই। আস্তে উত্তেজিত হো না। আর ক্ষতি কেউ কেন করবে এর কোনো উত্তর হয় না গুট্টি। মানুষ কখন কোন মনে কার কি ক্ষতি করতে চায় সেটা সে জানে, আর তার মনে সেই সময় যা যা তৈরি হয়েছিল তার মন জানে, আর কেউ বলতে পারবে না। যাই হোক, ওই ব্যাপারটা তো আমি বলতে পারবো না কেন করেছে। আমার কাজ হচ্ছে এই ক্ষতিটাকে ধরা, আর যে এই ক্ষতিটা করেছে তাকে অ্যারেস্ট করা। একটা কথা বলি? বলো। তোমার কি মনে হয় শিরিন? দেখো, এখনো অব্দি তো আমার কাছে উপযুক্ত প্রমাণ নেই। যতক্ষণ না প্রমাণ আসছে আমি বলতে পারবো না। ঠিক আছে, কোনো সেরকম হলে আমি গুড্ডিকে নিয়ে অনেক দূরে চলে যাব। শিরিন এখন তোমার সঙ্গে সংসার করছে, তোমরা সুখে সংসার করো। আমি চাই না তোমাদের মধ্যে আর কোনো অশান্তি হোক। হাসলে যে? পুলিশ এসব বোঝে না, বুঝতে পেরেছ? যে অপরাধী সে কেন অপরাধ করেছে, কি অপরাধ করেছে সেসবও বোঝে না। পুলিশ দেখে অপরাধ কে করেছে, আর তার যদি যথোপযুক্ত প্রমাণ পায় তাকে অ্যারেস্ট করে, তাকে শাস্তি দেয়। যে অপরাধ করেছে তার সঙ্গে কার কি সম্পর্ক এইসব পুলিশ দেখে না, অ্যাটলিস্ট আমি কিন্তু দেখি না। শিরিন দিদি এসে আমার সাথে
অনেক গল্পও করেছে, অনেক কথা বলেছে আমার সঙ্গে। শিরিন দিদি আমার কোনো ক্ষতি করেনি। কি বললাম গুড্ডি? ডক্টর কি বলে গেছে? কোনো রকম উত্তেজনা এখন তোমার জন্য ঠিক না। এত কথা বলো না প্লিজ, শান্ত থাকো। এই কুটি, জানো ওই মেয়েটাকে না আমাদের বাড়ি দিয়ে গেছে। কাকে? রেশমিকে? ওকে বাড়িতে দিয়ে গেছে? ওকে নিয়ে এলে না কেন? ও তুমি আবার উত্তেজিত হচ্ছ? এখন এভাবে উত্তেজিত হয়ে কথা বলার কথা নয় তোমার, ওকে? হ্যাঁ, ওর মা এসে রেখে গেছেন। জানো তো, আমি না বলেছিলাম ওর মাকে আমি ওর দায়িত্ব নেব। ওকে আত্মীয়ের বাড়িতে পাঠানোর নাম করে বাইরে পাচার করে দিচ্ছিল। আমি ওকে মানুষ করব, ওকে আমি লেখাপড়া শেখাবো। প্লিজ আমাকে বাধা দিও না। কিন্তু বাধা দেবো কেন আমরা? আর এটা তো ভালো কথা, তুমি একটা মেয়েকে হেল্প করবে, এটা খুবই ভালো কথা গুড্ডি। আমি যদি এখান থেকে চলেও যাই, আমি কিন্তু ওকে আমার সঙ্গে নিয়ে যাব। তোর মা ছাড়বে? ওর মা তো সব দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। যদি তেমন হয়, আমি ওকে অ্যাডাপ্ট করব। কি বলছো? তো তোমরা দেখেছো ওর মুখটা কি মায়া ভরা না? এখানে এসে খুব অল্প দিনের মধ্যে পুগলু আমার অনেকটা কাছে রয়েছে। অনেকটা ভালোবেসে ফেলে আমি পুগলুকে। কিন্তু পুগলুর ওপর তো আমার কোনো অধিকার নেই, তাই না? আমি তো পুগলুকে আমার সঙ্গে নিয়েও যেতে পারবো না কোথাও, আমার কাছে একটু রাখতেও পারবো না। আমি না রেশমিকে আমার কাছে রাখতে চাই। আমার ভালো লাগবে, মনে হবে পুগলুই আমার কাছে আছে। ওকে মানুষ করার আনন্দ থাকবে। আর পুগলুর তো বাবা মা আছে। আমি এখান থেকে চলে গেলে হয়তো ওর সঙ্গে আমার কোনো যোগাযোগই থাকবে না। কিন্তু রেশমি যদি আমার সঙ্গে থাকে, আমি পুগলুর দুঃখটা ভুলতে পারবো। আমি তাই বলছি, আমি ওকে মানুষ করতে চাই। তার জন্য আইনি যা যা ব্যবস্থা নেবার আমি সবটাই নেব। আচ্ছা বেশ, বাড়ি চলো, তারপর সব কথা হবে। ওকে তোমরা যত্ন করছো তো? কি মনে হয় তোমার, ওর যত্ন হচ্ছে না আমাদের বাড়িতে? আমার মনে হয়, দেখো এখন প্লিজ এইসব নিয়ে তোমরা কথা বলো না। কুট্টি, এসব নিয়ে তুমি এখন প্লিজ ভেবো না। তুমি এখন কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে সেটা নিয়ে ভাবো। আমি ভালো আছি। আমার আমার মনে হচ্ছে আমি বাড়িতে গেলে ভালো হয়ে যাব। রেশমিকেও পাবো, ওকে দেখতে পাবো। আর পুগলু নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে আসবে। দিদি তো বলে গেল যে পুগলুকে নিয়ে আসবে আমার কাছে দেখা করতে। না না মানে? শিরিন দিদি বললেই যে পুগলুকে আমি শিরিন দিদির সঙ্গে পাঠিয়ে দেবো তোমার বাড়ি, তা নয়। আমি ঠিক করবো পুগলু কবে যাবে, কার সঙ্গে যাবে, কখন যাবে, আমি ঠিক করবো সেটা। আমি যখন সময় পাবো আমি পুগলুকে নিয়ে গিয়ে তোমার বাড়ি ছেড়ে আসবো। আবার আমি যখন কাজ থেকে ফিরবো আমিও ফেরত নিয়ে আসবো। শিরিনের এখন তোমার বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই ওর এখন তোমার বাড়ি যাওয়ার। আপনি কি আমার এই অবস্থার জন্য শিরিন দিদিকে দায়ী করছেন? প্লিজ আপনি শিরিন দিদিকে
দায়ী করবেন না। দায়ী তো আমি কাউকে করছি না। আর তাছাড়া যতক্ষণ না শিরিনের এগেনস্টে কোনো প্রমাণ পাচ্ছি, দায়ী কি করে করি বলো? দায়ী কীভাবে করা যায়? যাই হোক, আমাকে যেতে হবে, অনেকগুলো কাজও আছে। জিতাজিৎ, তুমি আছো তো আজকে? থাকছো তো রাতে? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। ওকে ছেড়ে আমি কোথায় যাব? রিপোর্টটা আসা খুব জরুরি, জানো অনুজ। আর এই যে নার্স কর্তব্যে গাফিলতি করেছে, ব্যবস্থা আমি নেবই, অফিসিয়াল কমপ্লেন আমি করবোই একটা। তাও সে তোমার যেটা ঠিক মনে হয় তুমি করো, যেটা তোমার ঠিক লাগে। বাকি প্রমাণ পাওয়া তো আমার হাতে। একবার প্রমাণটা পাই, তারপর কি করার আমি করব। আসছি, কুটিয়ে